নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে তোমাদেরকে বলবো যে এই 2026-এর 12ই অগস্টের যে নিউ মুন, ঠিক আছে, এই নিউ মুন তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, কি পরিবর্তনের বার্তা দিচ্ছে, কি গাইডেন্স দিচ্ছে চলো দেখবো, ঠিক আছে। কি তোমাকে বার্তা দিচ্ছে তোমাদের যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিষয়ে নিয়ে, তোমাদের রিলেশনশিপ হতে পারে, তোমাদের ম্যারেড লাইফ হতে পারে, তোমাদের হেলথ ইস্যু হতে পারে, যে কোনো বিষয়ে তোমাকে কি গাইডেন্স দিচ্ছে দেখবো এই নিউ মুন। এই যে আপকামিং যে নিউ মুন আছে বা আজকের যে নিউ মুন যেটা রয়েছে, যেটা 12ই অগস্ট 2026, এই আজকের নিউ মুন তোমাকে কি বার্তা দিচ্ছে, তোমার জীবনে কোন পরিবর্তনের বার্তা দিচ্ছে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। তোমার ফাইন্যান্সিয়াল ব্যাপারে হতে পারে, তোমার ম্যারেড লাইফে হতে পারে, তোমার রিলেশনশিপ রিগার্ডিং হতে পারে, যে কোনো ক্ষেত্রে তোমাকে কোন কোন পরিবর্তনের বার্তা এই নিউমন দিচ্ছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। চলো দেখবো আজকে নিউমুন তোমাদেরকে কোন পরিবর্তনের বার্তা দিচ্ছে। ফার্স্ট মেসেজ ফ্রম দ্য ইউনিভার্স, তোমার কমিউনিকেশনের জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হতে চলেছে, ঠিক আছে। কোন কোন পরিবর্তন আসতে যদি পারে বলতে যাও, তোমার জীবনে অনেক পরিবর্তন আসবে, ঠিক আছে। হতে পারে তোমার কেরিয়ার, হতে পারে তোমার ফাইন্যান্সেস, হতে পারে তোমার আরও অনেক কিছু, ঠিক আছে। বাট তুমি কোনো পার্টিকুলার বিষয়ের জন্য না ভীষণ পরিমাণে তোমার বাদবাকি যে চেঞ্জেসগুলো আসবে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে চাইবে না। সো বি অ্যাসার্টিভ, ঠিক আছে। তোমার মন খারাপ থাকতে পারে, তুমি বিভিন্ন তুমি তোমার চাহিদা জিনিসগুলো যেগুলো তুমি চাইছো সেইগুলো যেহেতু তোমার ফুলফিল হবে না এই নিউমুনের পর থেকে, তুমি ভীষণ পরিমাণে আপসেট হয়ে যেতে পারো। সো তোমাকে বলছে তোমার লাইফে কিন্তু কমিউনিকেশন গ্যাপিং আসবে, তোমার লাইফে সরো আসবে। কেন সরো আসবে? ইউনিভার্স তোমাকে অনেক কিছু দেবে বাট তুমি অ্যাকসেপ্টেন্সের মোডে থাকবে না, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে দেখবো চলো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। নেক্সট, তোমার লাইফে এই নিউমুন থেকে স্টেবিলিটি আসবে। কেউ কেউ বাইরে, নিজের রাজ্যের বাইরে, নিজের শহরের বাইরে, নিজের দেশের বাইরে কোনো না কোথাও কিন্তু তোমরা ঘুরতে বা বেড়াতে যেতে পারো। কারোর লাইফে স্টেবিলিটি আসবে, কারোর লাইফে কারোর বিদেশ ভ্রমণের যাত্রা শুরু করতে পারো। কেউ দূরের জন্য, ভবিষ্যতের জন্য কোনো কিছু প্ল্যানিং করতে পারো, ঠিক আছে। সো এখানে আমি এই এনার্জিটা দেখতে পাচ্ছি, স্টেবিলিটি মানে ভবিষ্যৎটা সিকিওর হওয়ার জন্য তোমার বর্তমানে স্ট্রাগল তোমাকে আরও একটু বাড়তে পারে, ঠিক আছে। সো এখানে আমি এটা দেখতে পাচ্ছি। আর কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। চলো দেখবো। তোমাকে এখানে বলছে যে তোমার লক্ষ্য স্থির রাখতে, ঠিক আছে। যাই পরিস্থিতি হয়ে যাক না কেন, যাই ঝড় আসুক না কেন, তোমাকে তোমার লক্ষ্য স্থির রাখতে হবে, তবেই কিন্তু তোমার গোলে কিন্তু পৌঁছাতে পারবে। যেই জিনিসটা তুমি চাইছো বা যা কিছু তুমি করতে চাইছো, যা কিছু তুমি পেতে চাইছো, সেই জিনিসটা পেতে গেলে, সেই জিনিসটাকে রপ্ত করতে গেলে তোমাকে একটা গোল ফিক্স করতে হবে, তোমাকে লক্ষ্য স্থির রাখতে হবে, তোমাকে সঠিকভাবে প্রচেষ্টা করতে হবে, সঠিক ডিসিশনস নিতে হবে, তাহলেই কিন্তু তুমি তোমার লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবে, ঠিক আছে। আর কি বলছে, আর কোন পরিবর্তনের বার্তা দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কোন পরিবর্তনের বার্তা দিচ্ছে দেখবো চলো। আর কোন পরিবর্তনের বার্তা দিচ্ছে। এখানে তোমার কিন্তু মন ভাঙতে পারে কোনো না কোনো কারণে, তুমি ডিস্যাটিসফাইড হতে পারো, ঠিক আছে। সেটা তোমার রিলেশনশিপ ম্যাটারে হতে পারে, সেটা তোমার লাভ লাইফে হতে পারে, সেটা তোমার ম্যারেড লাইফ হতে পারে, সেটা তোমার আশপাশের মানুষজনের থেকে তুমি মন ভাঙতে পারো। তারা এমনভাবে তোমাকে কথা বলতে পারে যার কারণে তুমি প্রচণ্ড দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে যেতে পারো, বা কেউ তোমাকে খুব কটু কথা, খারাপ কথা, বিভিন্ন কারণে ডিপ্রেশন, অ্যাংজাইটির শিকার কিন্তু তুমি হতে পারো, ঠিক আছে। বা তুমি যেই জিনিসটা চাইছো সেটা পারছো না বলে প্রচণ্ড পরিমাণে মন খারাপের মতন সিচুয়েশন কিন্তু হতে পারে। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড। আর কি বলছে, তোমার বিভিন্ন মানুষের সাথে তোমার কথা কাটাকাটি, ঝগড়া বিবাদ, একটা আলটিমেটলি একটা খারাপ সময় তোমার কিন্তু আসতে চলেছে এই নিউমুনের পর থেকে, ঠিক আছে। মানে মোটামুটি আপকামিং 15টা দিন কিন্তু তোমার কিন্তু খুব একটা ভালো যাবে না, ঠিক আছে। মানুষের সাথে ঝগড়া ঝামেলা, বিবাদ, অশান্তি, এই ধরনের একটা সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর কি বার্তা দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। আর কোন কোন বার্তা দিচ্ছে দেখবো চলো। এখানে তুমি কিছু এক্সপেকটেশনস করতে পারো, বা এক্সপেকটেশনস যেটাই করো না কেন, যা কিছুই শুরু করো না কেন, তোমাকে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, ঠিক আছে।
আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড। আর কোন কোন পরিবর্তনের বার্তা ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আমার ভিউয়ার্স বন্ধুদেরকে দিচ্ছে দেখব। এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের ফাইন্যান্সিয়াল হ্যাপিনেস আসতে পারে, তোমাদের কেরিয়ার ওয়াইজ সুইটেবল হতে পারে। যারা যারা অলরেডি হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করছো বা কোনো একটা মানে যাদের লাইফে আলটিমেটলি কোনো সমস্যা নেই তাদের কিন্তু খুব একটা সমস্যা কিন্তু হবে না, ঠিক আছে। বাট যাদের সমস্যার মধ্যে অলরেডি যারা রয়েছে তাদের লাইফে আমি কোনো রকমের কোনো চেঞ্জেস তেমন একটা দেখতে পাচ্ছি না। বাট হ্যাঁ, ভবিষ্যৎটা সিকিওর হতে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। বাট রিসেন্ট ফিউচারে যেটা মানে নেক্সট ফিউচার যেটা আসবে আপকামিং 15টা দিন বা আপকামিং মানে 1 মাস 2 মাস 3 মাস এরকমটাতে কিন্তু আমি খুব একটা ভালো কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। তোমার ফাইন্যান্সিয়াল জায়গা খুব ভালো আসতে চলে, ঠিক আছে। তোমার ফাইন্যান্সের জায়গা, তোমার নিজস্ব সেলফ লাভের জায়গা, তোমার নিজস্ব লাইফ খুব ভালো ইমপ্রুভ করার তোমাকে ঈশ্বর কিন্তু জায়গা কিন্তু দেবে। বাট রিলেশনশিপের জায়গায় কিন্তু তোমার একটুখানি তিক্ততা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর কি বলছে এখানে তোমাদের সম্পর্কটা কোনো না কোনোভাবে একটা হয় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা কোনো না কোনোভাবে এখানে তোমাদের থার্ড পার্টিজ ইস্যু বা এখানে কোথাও না কোথাও তোমরা যেটা বলা যেতে পারে যে এরকম হতে পারে যে তোমাদের নিজস্ব কিছু সেলফ নেগেটিভিটির জন্য কিন্তু তোমাদের লাভ লাইফ বা তোমাদের সম্পর্ক বা তোমাদের জীবনে কিন্তু কিছু দুঃখ দুর্দশা কিন্তু নেমে আসতে পারে, ঠিক আছে। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। আর কি বলছে আর ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখবো, প্লিজ গাইড। আর কি বলছে দেখবো। এখানে বলছে তুমি যেটা ইমাজিনেশন করছো, যেইগুলো তুমি চাইছো, যেগুলো তুমি করতে চাইছো, পেতে চাইছো, সেগুলো তোমাকে পাওয়ার কিন্তু চান্সেস কিন্তু ঈশ্বর কিন্তু দেবে। তুমি চাইলে কিন্তু পেতে বা করতে কিন্তু পারো, ঠিক আছে। সো এখানে খুব ভালো একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি। বাট রিসেন্ট নিয়ারে কিন্তু হবে না, ম্যানিফেস্ট করতে হবে তোমাকে, ঠিক আছে। আর কি বলছে দেখবো। আর কি বলছে এখানে তোমরা ভয় পাচ্ছ, কোনো কিছু হারানোর ভয়, কোনো কিছু লুকাচ্ছ কারোর কাছ থেকে, নিজেকেও মিথ্যা কথা বলছো, আশপাশের মানুষগুলোকেও মিথ্যা কথা বলছো, কোনো একটা কিছু হারাবার বা কোনো একটা সিচুয়েশান থেকে তোমরা প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছ বা তোমাদের মধ্যে অ্যাংজাইটি ডিপ্রেশন আসবে, কিন্তু তোমরা তোমাকে ঈশ্বর বলছে যে তোমাকে লড়তে হবে, লড়াই করতে হবে, ঠিক আছে। আলটিমেটলি তোমাকে লড়াই করতে হবে। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি বলছে দেখবো। আর কি বলছে দেখবো। এখানে বলছে তোমাদের লাইফে কোনো কিছু একটা শেষ হতে চলেছে, কোনো একটা প্যাটার্ন এই নিউ মুনের পর থেকে শেষ হতে চলেছে। হয় সেটা পুরোপুরি শেষ হবে, হয় সেটা শেষ হয়ে গিয়ে নতুনভাবে কোনো কিছু শুরু হতে পারে, ঠিক আছে। দুটোই হতে পারে। এবার কার লাইফে কতটা কি হবে, কারণ যেহেতু এটা একটা জেনারেল গাইডেন্স, তো কার লাইফে কতটা কি হবে সেটা একমাত্র ঈশ্বর জানে, ঠিক আছে। আর কি বলছে দেখবো, চলো আর কি পরিবর্তনের বার্তা ঈশ্বর তোমাকে দিচ্ছে দেখি। এখানে বলছে তোমরা প্রচুর কম্পিটিশান, প্রচুর পলিটিক্স, প্রচুর থার্ড পার্টি ইনভলভমেন্টসেস, প্রচুর ইস্যু তোমরা কিন্তু ফেস করতে পারো, ঠিক আছে। আপকামিং নিয়ার ফিউচারে প্রচুর পলিটিক্সের শিকার তোমরা হতে পারো। কেউ না কেউ তোমার পিছে কিন্তু একটা কনস্পিরেসি করা বা পিঠ থেকে ব্যাকস্ট্র্যাপিং করা এরকম টাইপের কাজকর্ম কিন্তু করতে পারে, ঠিক আছে। একটু বুঝে শুনে চলাফেরা করবে, ঠিক আছে। আর কি বলছে বটম অফ দ্য ডেকের মাধ্যমে দেখবো যে মেজরলি আর কি এনার্জি শিফটিং হতে চলেছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। আমার ভিউয়ার্স বন্ধুদের মধ্যে আর কি মেজরলি এনার্জি শিফটিং হতে চলেছে। কোনো বড় সুযোগ তুমি পেতে চলেছো, ঠিক আছে। কোনো বড় সুযোগ, সেটা তোমার যে কোনো ক্ষেত্রে হতে পারে। কোনো বড় সুযোগ তুমি পেতে চলেছো, কোনো জায়গায় তুমি কোনো সাজেশন পেতে পারো, কেউ না কেউ তোমাকে হেল্প করতে পারে, কারোর কাছ থেকে তুমি হেল্প পেতে পারো। তোমার যে কোনো সমস্যা থেকে একটা এনার্জি শিফট হতে চলেছে, ঠিক আছে। যেই ব্লকেজেসগুলোর থেকে তুমি একদম মানে যেই জায়গায় তুমি আটকা পড়েছিলে, কোনো রকমের কোনো মুভমেন্ট দেখছিলে না, কোনো রকমের কোনো সমস্যা কোনোভাবে দূরই হচ্ছিল না, সেখান থেকে তুমি একটা বেরোনোর আশার আলো পেতে পারো। একটা সাডেনলি একটা চেঞ্জেস কিন্তু আসবে, ঠিক আছে। হঠাৎ করে এই নিউ মুন এনার্জির পরে হঠাৎ করে তোমার জীবনে কোনো পরিবর্তন আসতে পারে। পরিবর্তনটা তোমার ভালোর জন্য হতে পারে, খারাপের জন্যও হতে পারে, ঠিক আছে। যারা সেপারেশনে ছিলে সেই সেপারেশনের জায়গা থেকে কিন্তু একটা এনার্জি শিফটিং হতে চলেছে। আবার কিছু মানুষ সেপারেশনেও যেতে পারো। যাদের লাভ লাইফে সমস্যা হচ্ছিল তাদের কিন্তু একটা কোথাও না কোথাও একটা বন্ডিং বাড়তে চলেছে, একটা নিজেদের মধ্যে কিন্তু সুন্দর সম্পর্ক তৈরি হতে পারে। বাট কোথাও না কোথাও
তোমাদের কারো না কারোর সাথে কম্পিটিশান, ঝগড়া, ঝামেলা, অশান্তি এরকম সিচুয়েশন কিন্তু হতে পারে, ক্ল্যাশেস কিন্তু হতে পারে। একটুকুনি কনফিডেন্ট হতে হবে, একটুকুনি ম্যাচিওরলি যে কোনো সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে? নিউ জার্নি, নিউ বিগিনিং, কোথাও ঘুরতে বেড়াতে যাওয়ার কিন্তু প্রবণতা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো খুব সুন্দর এনার্জি শিফটিং হওয়ার একটা প্রবণতা আমি এখানে দেখতে পাচ্ছি। তো সবাই এনার্জিটাকে ক্লেম করো এই নিউ মুন এনার্জিতে। একটা থ্যাংক ইউ ইউনিভার্স, তো একটা গ্র্যাটিটিউড অবশ্যই দেবে এবং 777 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে কাইন্ডলি এনার্জিটাকে ক্লেম করবে। তো চলো আজকের গাইডেন্স ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। নিজেরাও ভালো থাকো, সবাইকে ভালো রাখো। টাটা, হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় জগন্নাথ, টাটা।